ফাইব্রয়েড কি ফার্টিলিটিকে এফেক্ট করতে পারে? হ্যাঁ, যেহেতু একটু আগে আমরা বলেছি যে ফাইব্রয়েড টিউমারটা সাধারণত মেয়েদের রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের টিউমার। তাহলে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের টিউমার হওয়ার কারণে এই তথ্যটা খুব সিগনিফিকেন্ট যে ফাইব্রয়েড টিউমার ফার্টিলিটিকে এফেক্ট করতে পারে কি পারে। সাধারণত লোকেশন যদি জরায়ুর ভেতরটা ক্যাভিটি থেকে অনেকটা দূরে থাকে আর সাইজ যদি 5 সেন্টিমিটারের মধ্যে হয় তাহলে ফার্টিলিটি ইস্যু হয় না। কিন্তু যদি ক্যাভিটির মধ্যে ফাইব্রয়েড টিউমারটা প্রজেক্ট করে থাকে, অর্থাৎ যে এরিয়ার বাচ্চা এসে ইমপ্লান্টেড হয় বা সন্তান যেখানে বাড়তে শুরু করে সেখানে যদি ফাইব্রয়েড টিউমার থাকে তাহলে কিন্তু ফার্টিলিটিকে অ্যাফেক্ট করতে পারে, কারণ ক্যাভিটিটাকে ডিস্টর্ট করে দেয়। আরেকটা সমস্যা হচ্ছে যদি ফাইব্রয়েডের সঙ্গে সঙ্গে প্রেগনেন্সি এসে যায়, যদি ক্যাভিটির মধ্যে ফাইব্রয়েডটা থাকে তাহলে বাচ্চা এবং টিউমার দুজন মিলে জায়গার জন্য মারপিট হয়। আর যখন ইউটেরাসে ব্লাড সাপ্লাই বাড়ে প্রেগনেন্সির কারণে তখন টিউমারটাও খেয়ে পড়ে বড় হয়। তো দুজন মিলে মারপিট করার জন্য অনেক সময় মিসক্যারেজের চান্স বেড়ে যায়। আর তাছাড়াও ফাইব্রয়েড উইথ প্রেগনেন্সি একটা হাই রিস্ক প্রেগনেন্সি। অনেক সময় ডেলিভারির সময় আমাদের সমস্যা হয়, নর্মাল ডেলিভারি হতে সমস্যা হয় বা সিজারিয়ান অথবা নর্মাল ডেলিভারি দুটোতেই অসম্ভব বেশি ব্লিডিং হয়, কখনো কখনো মাকে ব্লাড দিতে হয়। তো এই সমস্যাগুলো ফাইব্রয়েড অ্যান্ড ফার্টিলিটি দুটো ইস্যুতে জল। আচ্ছা, এই ক্যান্সারের দিকে কিভাবে এগোয় বা ক্যান্সার হওয়ার চান্স আছে কি এটা? মানে ফাইব্রয়েড হ্যাঁ, fibroid tumor, হ্যাঁ। ক্যান্সার Cancer, ট্রান্সফরমেশন হয় কিনা, এটা ভীষণ কমন প্রশ্ন। সবাই যে কোনো টিউমার নিয়ে যে চিন্তা করেন, বায়োপসি নিয়ে চিন্তা করেন, তো সবাই আমাকে জিজ্ঞাসা করেন যে ফাইব্রয়েড টিউমার থেকে ক্যান্সার ট্রান্সফরমেশন হয় কিনা। লার্জলি আমরা বলতে পারি ফাইব্রয়েড টিউমার থেকে ক্যান্সার ট্রান্সফরমেশন খুব আনকমন, অর্থাৎ লার্জলি এটা একটা বিনাইন টিউমার। কিন্তু যদি কখনো কখনো একটু বয়সের দিকে অর্থাৎ 40-45 বা তার উপরের দিকে বয়সে আমরা দেখি খুব র্যাপিড গ্রোথ হচ্ছে ফাইব্রয়েড টিউমারের, তাহলে কিন্তু আমাদের মাথায় রাখতে হয় যে হ্যাঁ, ফাইব্রয়েড থেকে এক ধরনের ক্যান্সার হতে পারে। সুতরাং একদম হতে পারে না বলাটাও ভুল। আবার এটা যেহেতু খুব আনকমন, সেজন্য ফাইব্রয়েড হলেই ক্যান্সারের ভয় পাওয়াটাও যুক্তিযুক্ত নয়। ফাইব্রয়েড টিউমারটাকে ফলো আপে রাখতে হয় যাতে কোনো ধরনের অসুবিধা ভবিষ্যতে না হয়। সুস্থ থাকতে গেলে কি করা উচিত যদি কয়েকটা নিয়ম বলেন? ফাইব্রয়েড টিউমার থেকে সুস্থ থাকতে গেলে আমাদের প্রথম ভয় না পাওয়া অভ্যাস করতে হবে, যেহেতু এটা একটা পোটেনশিয়ালি বিনাইন টিউমার। দ্বিতীয় কথা, টিউমারটাকে বন্ধু বানাতে হবে, ভয় পেয়ে শত্রু বানালে চলবে না। একে ফলো আপে রাখতে হবে বছরে বা 6 মাসে বা 2 বছরে, যেরকম ডাক্তার অ্যাডভাইস করবেন আল্ট্রাসাউন্ড করে আমাদের দেখতে হবে টিউমারটার গতি প্রকৃতি। তৃতীয় হচ্ছে আমরা বাচ্চা নেওয়ার আগে সবসময় একটা ফাইনাল চেক আপ করে নিয়ে ফাইব্রয়েডের লোকেশন দেখে বাচ্চা নিতে বলি। তারপর যদি মনে হয় যে ওষুধে কন্ট্রোল করা যাচ্ছে না, সেক্ষেত্রে ফাইব্রয়েডের চিকিৎসা করতে হবে সার্জিক্যালি। এই সার্জারি মাইক্রো সার্জারি করেও করা যায় অথবা পেট কেটেও করা যায়। টিউমারের সাইজ, নাম্বার, লোকেশন অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সুতরাং এটা নিয়ে থাকতে গেলে মেডিকেল সুপারভিশনে থাকা